জানুস দেবতার দুটো মাথা আছে, একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে পিছনের দিকে। জানুয়ারি মাস যখন পদার্পণ করবে 12টা বেজে 1 মিনিট বা 1 সেকেন্ড, রাত্রি 12টার 1 মিনিট বা 1 সেকেন্ড যখন হয়ে যাবে, তখন তারা ওই জানুস দেবতার সামনের দিকে মাথা, তাকে গিয়ে বলে, হে আমাদের দেবতা জানুস, সামনে যত ভালো আসবে সব তোমার তরফ থেকে আসবে। এই রোমানরা এই জানুস দেবতার সামনের দিকে মাথার সামনে গিয়ে এই কথাটি বলতো যে, হে আমাদের দেবতা জানুস, হ্যাঁ, সামনের দিনে যত ভালো আসবে সব তোমার তরফ থেকে আসবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাহু আবু দাউদ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে জুমার মুসল্লিগণ, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস পেশ করেছি। উক্ত কুরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্তভাবে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহু আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার বিষয়বস্তু মুসলিম উম্মাহর কাছে 31st নাইট কেন বর্জনীয়, অর্থাৎ 2023 সাল বিদায় নিতে যাচ্ছে। আজকে 2023 সালের ডিসেম্বর মাসের 29 তারিখ, তাহলে আগামী রবিবার হচ্ছে এই 2023 সালের শেষ দিন, যেটাকে আমরা বলি 31st নাইট, অর্থাৎ রবিবার দিন পার হয়ে যে রাত্রি আসবে, রাত্রি 12টার পরে ইংরেজি নতুন বছর আগমন হবে 2024 সাল। এই যে আগামী 2023 সালের শেষ দিন, যেটাকে 31st নাইট আমরা বলি, সেই রাতটিকে বর্তমানে কিছু মুসলিম ঘটা করে উদযাপন করছেন, সেই রাতটিকে উৎসব হিসাবে পালন করছেন। কিন্তু মুসলিম উম্মার কাছে এই যে রাতটি, এই রাতটি আমাদের কাছে বর্জনীয়। কেন বর্জনীয়, এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কুরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে মনোযোগ সহকারে আজকের এই বিষয়টি সম্পর্কে আলোচনা শোনার জন্য এবং শুনে সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাতকে 31st নাইট বলা হয়। নতুন বর্ষবরণের নামে এই রাতকে ঘিরে পশ্চিমাদের যে কত আয়োজন, তার কোনো শেষ নেই। 31st নাইট কেন ইসলামিক সংস্কৃতি নয়, মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি। সেই কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলিম কখনো 31st নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না। বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা 31st নাইট উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো যে আজ মুসলমানরাও এই আয়োজনে পিছিয়ে নেই। যেমন আতশবাজি, পটকাবাজি, নাচ গান, বেহায়াপনা,
অশ্লীলতা, মাদক সেবন, নারীর শ্লীলতাহানি, জেনা, ব্যভিচারের মতো কত কিছুই না হচ্ছে এই রাতে। এ সকল কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারবো যে এই অনুসরণ ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এই রাতটিকে আমরা যে অনুসরণ করছি, এই রাত্রির অনুসরণটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করার সমান। অথচ আমি আপনাদের সামনে আবু দাউদের 4031 নম্বর যে হাদিসখানি পেশ করেছি, সেই হাদিসে কি বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যে গণ্য হবে। কাজেই কেউ যদি ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাহলে তার সঙ্গে তার হাসর হবে। কেউ যদি নাসারার সাথে সামঞ্জস্য অবলম্বন করে তার হাসর হবে নাসারাদের সাথে। সুতরাং এই 31st নাইট আমাদেরকে বর্জন করতে হবে। এই 31st নাইট পশ্চিমারা অর্থাৎ রোমানরা যে প্রথম শুরু করেছিল তার ইতিহাসটা আমাদেরকে একটু জানতে হবে। ইতিহাসটা কি? 153 খ্রিস্টপূর্বে প্রথম রোমানরা 1 জানুয়ারি নববর্ষ পালন করেছিল। কেন করেছে তারা? রোমানদের দরজা ও ফটকের দেবতা ছিল জানুস। এই জানুস হচ্ছে রোমানদের একটি কি দেবতার নাম। এই জানুস দেবতার নাম থেকেই এই ইংরেজি নতুন বছরের নাম হয়েছে জানুয়ারি। বুঝতে পারলেন? এই দিনকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমানের সন্তান, মুসলমানের যারা বাচ্চা, এরা দেখবেন যে ট্রাক্টরে বক্স ভাড়া করে পিকনিক করতে যাবে। দেখবেন রাত্রেবেলা। জানুস দেবতার দুটো মাথা আছে, একটা হচ্ছে সামনের দিকে আর একটা হচ্ছে পিছনের দিকে। জানুয়ারি মাস যখন পদার্পণ করবে 12টা বেজে 1 মিনিট বা 1 সেকেন্ড, রাত্রি 12টার 1 মিনিট বা 1 সেকেন্ড যখন হয়ে যাবে, তখন তারা ওই জানুস দেবতার সামনের দিকে মাথা তাকে গিয়ে বলে, হে আমাদের দেবতা জানুস, সামনে যত ভালো আসবে সব তোমার তরফ থেকে আসবে। এই রোমানরা এই জানুস দেবতার সামনের দিকে মাথার সামনে গিয়ে এই কথাটি বলতো যে, হে আমাদের দেবতা জানুস, হ্যাঁ, সামনের দিনে যত ভালো আসবে সব তোমার তরফ থেকে আসবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আর পিছনের দিকের মাথার দিকে বলে, হে জানুস দেবতা, বিগত দিনে যত খারাপ এসেছিল তোমার কাছ থেকে এসেছিল, তোমার কারণে এসেছিল। এই কথা তারা এই 31st নাইট অর্থাৎ বছরের শেষ রাত্রে যখন নতুন বছরের দিন আসে রাত 12টার পরে, তখন তারা এই জানুস দেবতার কাছে এইরকম তারা সবাই আবেদন করে। আর এই দিনকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, এরা দেখবেন ট্রাক্টরে বক্স ভাড়া করবে, পিকনিক করতে যাবে, ড্যান্স করবে, হ্যাঁ, নাচ গানা করবে, এইরকম উদযাপন করবে, উৎসব মনে করবে। এরা আসলে জানুয়ারি মাস বা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে না, এরা করে আসলে জানুস দেবতার ইবাদত। যারা এই 31st নাইটকে পালন করবে এভাবে, তারা কি করে? এরা মূলত জানুস দেবতারই ইবাদত করে। ঠিক কিনা বলেন? কোনো মুসলমানকে যদি বলি যে অন্যান্য আরও তো দেবতা আছে, তাদেরকে একটু সেজদা করো, কোনো মুসলমান সেটা করবে না। কিন্তু দেখবেন জানুয়ারি মাস মানেই ও জানুস দেবতার ইবাদত করে। যখনই তারা এইগুলো পালন করবে, মূলত তারা ওই জানুস দেবতারই উদযাপন করবে। এই রাতটিকে প্রত্যেক মুসলিমের বর্জনীয়। কেন বর্জনীয়? এই রাত্রে অনেক কিছু হয়। এই রাত্রে আতশবাজি, পটকাবাজি, আলোকসজ্জা ইত্যাদি হয়ে থাকে। দেখবেন সবাই এই রাত্রে বিভিন্ন জায়গায় আলোক সজ্জিত করবে, পটকা ফুটাবে, বাজি ফুটাবে। বিভিন্ন রকম নিন্দনীয় রীতিনীতির পাশাপাশি নববর্ষ বরণে নতুন একটি রীতি কয়েক বছরের ধরে খুবই আমাদের মধ্যে প্রচলন হয়ে উঠেছে। সেই রীতি হচ্ছে আতশবাজি। 31শে ডিসেম্বর রাতে
ঈসাই নববর্ষের সূচনা মুহূর্তে বিভিন্ন দেশে বড় বড় আতশবাজি অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানো হয়। কোনো কোনো দেশে এই আতশবাজির আয়োজন প্রতিযোগিতার মনোভাব নিয়ে ব্যাপক সাড়ম্বর করা হয়। কে কত বেশি আতশবাজি করতে পারে, কে কত বেশি পটকা ফুটাতে পারে, কে কত বেশি আলোকসজ্জা করতে পারে ইত্যাদি। এগুলি একদিক দিয়ে যেমন মুশরিকদের কাজ, ঠিক তেমনিভাবে এগুলি অন্যজনের কষ্টেরও কারণ বটে। এর দ্বারা অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটে, মানুষের কষ্ট হয়, বিশেষ করে যারা বৃদ্ধ, যারা অসুস্থ এবং বাচ্চাদের অনেক কষ্ট হয়, যেটা স্পষ্ট ইসলামে হারাম। কোনো মানুষকে কষ্ট দেওয়া ইসলামে স্পষ্ট হারাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে। প্রকৃত মুহাজির হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ ত্যাগ করেন। অন্য এক বর্ণনায় আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম একদিন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম? জবাবে তিনি বললেন, যার হাত ও জিহ্বা হতে অন্য মুসলিম নিরাপদ থাকে। যার হাত এবং জিহ্বা থেকে অন্য কোনো মুসলিম নিরাপদ থাকে, এই কাজটি হলো সবচেয়ে উত্তম কাজ। তাহলে বোঝা গেল যে এই দিনে যে সমস্ত আতশবাজি, পটকাবাজি, আলোকসজ্জা এগুলি করা হয়, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কিছু মুসলিম করে থাকে, এটা একেবারে হারাম। এটা হচ্ছে অপচয় করা, আর অপচয় করা ইসলাম পছন্দ করে না। আপনারা দেখবেন সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। বুঝা গেল? আরেকটি জায়গায় আপনি দেখবেন সূরা বনী ইসরাঈলের 26-27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, কিছুতেই অপব্যয় করিও না, তোমরা কোনো মতেই অপব্যয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা, নিশ্চয়ই অপব্যয়কারী, কানু ইখওয়ানাস শায়াতিন, নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। বোঝা গেল যারা এই 31st নাইটকে কেন্দ্র করে বা এমনি যে কোনো দিনে যে কোনো উৎসবকে কেন্দ্র করে কেউ যদি অপচয় করে বা অপব্যয় করে, সেটা আতশবাজি হোক, আর পটকাবাজি হোক, বা আলোকসজ্জা হোক, বা এমনিতেই যে কোনো কিছু অপব্যয় করে, তাহলে আল্লাহ তাকে পছন্দ করবেন না, এবং সেই ব্যক্তি হলো শয়তানের ভাই। কেন? যেহেতু শয়তান আল্লাহর সবথেকে অকৃতজ্ঞ বান্দা, আর এই অপচয় করা শয়তানি স্বভাব, শয়তানের কাজ। সুতরাং কেউ যদি অপচয় করে তাহলে সে কার সাদৃশ্য অবলম্বন করলো? কেউ যদি অপচয় করে কোনো কিছু, টাকা হোক, সময় হোক, বা আর যে কিছু হোক, অপচয় যদি কেউ করে, তাহলে সে কি কার সাদৃশ্য অবলম্বন করলো? ইবলিসের। তার হাসর কার সঙ্গে হবে? ইবলিসের সাথেই হবে। সবচেয়ে মূল্যবান জিনিস কি পৃথিবীতে বলতে পারবেন? সময়। সময় যখন মানুষের চলে যাবে তখন মানুষ কি করে? আফসোস করে, আহারে আমার জীবন থেকে 40টা বছর কেটে গেল, আর যে কদিন বাঁচবো আল্লাহই ভালো জানে। তো এই যে আমরা সময়টা, এটা সবচেয়ে বড় নিয়ামত।
অথচ এই সময়টা আমরা কি করি, পৃথিবীতে খেলতামাশাই খেলাধুলায় মত্ত করে কাটিয়ে দিই। অনেক যুবক ভাইরা আছেন যে তারা ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করে, মসজিদে আসে না। ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, ক্যারাম বোর্ডে কি করে, জুয়া খেলে। কেউ যদি জুয়া খেলে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সে যেন তার 2খানা হাত শুকরের রক্ত মাখিয়ে নিল। এই সময়টা আমরা অপচয় করছি কোথায়? অনেকে দেখবেন টিভির গোড়ায় বসে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতে আছে, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, ঘন্টার পর ঘন্টা খেলা দেখছে। আচ্ছা বলেন তো, এই যে সময়টা আপনি খেলা দেখছেন, ওই খেলাটা জুয়া না? ওই খেলাতে জুয়া হচ্ছে না? ওই খেলাতে কোটি কোটি টাকা কি হয়, জুয়া হয়। আর আপনি ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখছেন, সময়টা অপচয় হচ্ছে না? ওই সময়ের কি হিসাব দিতে হবে না? তাহলে এটা একটা অপব্যয়, অপচয়। জীবনের যে মহামূল্যবান সময় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর 70 বছর দিয়েছেন মনে করুন, আর এই সময়টা আপনি ঘন্টার পর ঘন্টা খেলা দেখে কাটিয়ে দিচ্ছেন, তাহলে সময়টা অপব্যয় হলো না? সময়টার অপচয় হলো না? তাহলে যে ব্যক্তি অপচয় করবে সে কার ভাই? শয়তানের ভাই। তার হাসর কার সঙ্গে হবে? শয়তানের সঙ্গে হবে। তো ভাইরা আমার খুব সাবধান। এখন শক্তি আছে, বল আছে, বয়স কম আছে, ভাবছেন যে না অনেক সময় আছে। সময়কে কেউ বুঝতে পারবে না, কার জীবনে কতটুকু সময় বাকি আছে কেউ জানে না। আমার আপনার মতো কম বয়সের লোক, কম বয়সের যুবক কত যে মারা যাচ্ছে। ও জানতো কি যে আজকে আমার মরণ হবে? ও তো ভেবে রেখেছিল যে আমার দাদু 80 বছরে বেঁচেছে, আমিও বাঁচবো, এখন একটু আনন্দ ফুর্তি করি। এভাবে তো যুব সমাজ ধ্বংস হচ্ছে। যে না এখন তো আমাদের সময় হয়নি, এখন তো যুবক, তো এখন একটু আনন্দ ফুর্তি করি না। আমার বাপদাদারা তো করেছিল, অনেক কিছু করেছে, আনন্দ ফুর্তি করে টাইম কাটিয়েছে, তো আমাদের তো এখন সময় হয়নি, এখন আমরা একটু আনন্দ ফুর্তি করি। এটা কি চলবে? বাপদাদারা আনন্দ ফুর্তি করেছিল, বাপদাদারা ভুল করেছিল, তো আমরাও করব? এটা কোনো উত্তর হলো? এটা হলো, এই উত্তরটা কার? কোরআনে আছে। যখন তাদেরকে বলবে তোমরা আল্লাহ আমার রাসূলকে মানো, এগুলো ছাড়ো, তারা বলে না না না, আমরা বাপদাদার আমল থেকে এগুলো পেয়েছি, আমরা এগুলোই করব। এই উক্তিটা কার? দেখবেন সূরা বাকারার কত নম্বর আয়াতে আছে? 170 নম্বর আয়াতে আছে। যখনই তাদেরকে বলবেন তখন তারা দোহাই দেবে, না না না, আমরা বাপদাদা থেকে পেয়েছি, এগুলো আমরা বাপদাদার আমল থেকে পেয়েছি, আমরাও কিছু করি। এইরকম কথা বলবেন না। আমার বাপদাদারাও তো সময় কাটিয়েছিল, খেলা দেখেছে, টিভি দেখেছে, অনেক কিছু করেছে, তো আমরা একটু করলে অসুবিধা কি? এটা করবেন না। সময়টা আপনার জীবনের নিজের সম্পদ, মহামূল্যবান সম্পদ, সময়টা নষ্ট করবেন না। তারপরে এই 31st নাইটে মাদকের সয়লাভ হয়। নতুন বছরকে মদ, নারী, গান বাজনার মাধ্যমে বরণ করার প্রবণতা এখন আর পশ্চিমা রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ নেই, বরং এদেশের মানুষকেও গ্রাস করেছে। শুকনো তরল সব ধরনের মাদকে মজে উঠে এদেশের বর্ষবরণের অনুষ্ঠানগুলি। অথচ ইসলামে মাদককে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইসলামে নেশাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 90 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারক স্বর ঘৃণ্য বস্তু, এগুলি শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হবে। এই 31st নাইটকে কেন্দ্র করে যেটি আরো হয়ে থাকে সেটি হলো নারী পুরুষের অবাধ বিচরণ। এ রাতে নারী পুরুষের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়, যা আল্লাহ তাআলা কঠোরভাবে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে, আর যখন তোমরা তাদের কাছ থেকে কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, এটি তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মেয়ের কাছে তোমরা যদি কোনো কিছু চাইতে যাও তাহলে পর্দার আড়াল থেকে চাইবে। তাহলে বোঝা গেল যে কোনো মেয়ের সামনাসামনি খোলামেলা গল্প গুজব করা যাবে না। আর এই 31st নাইটে কি হয়, ছেলে মেয়ে একসাথে তারা আনন্দে ঘোরাফেরা করে, এটা স্পষ্ট হারাম। তারপর যেটি হয় সেটি হলো নাচ গান বাদ্য বাজানো। এই রাতে ব্যাপকভাবে নাচ গান ও বাদ্য বাজানো হয়। একে তো এগুলো এমনিতেই নাজায়েজ হারাম, উপরন্তু দিনদার লোককে শুনতে বাধ্য করা হয় এবং অন্যকেও কষ্ট দেওয়া হয়।
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার কোনো আওয়াজ পেলে কানে হাত দিয়ে সে পথ অতিক্রম করতেন। যদি রাস্তাঘাটে কোনো গান বাজনা বাজতো তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানে আঙুল ঢুকিয়ে পথ অতিক্রম করতেন। আর বর্তমান আমাদের যুবক সমাজ তারা কি করছে, কানে হেডফোন লাগিয়ে 24টা ঘন্টা গান শুনছে, এমনকি রাত্রে যখন ঘুমাতে যাচ্ছে তো গানটা চালু করে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে না। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথাও গান বাজনার আওয়াজ আলে কানে আঙ্গুল দিয়ে পথ অতিক্রম করতেন। আমরা কি করে দাবি করব কিয়ামতের মাঠে যে আমরা রাসূলের অনুসারী, আমরা নবীর উম্মত? দাবি করতে পারবো? বিপরীত কাজ করছি না, উল্টো করছি না? দেখেন হাদিসটা পাবেন নাফে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম না। তিনি তার দুই আঙুল দুই কান হতে বের করে বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম। এই সাহাবী বলছেন, যেভাবে আমি জিজ্ঞেস করলাম তোমাকে যে আর কি বাদ্য শুনতে পাচ্ছ, ঠিক এভাবেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছিলেন যে তুমি কি শুনতে পাচ্ছ? যখন শোনা বন্ধ হয়ে গেছে তখন তিনি কান থেকে আঙুল সরালেন। হাদিসটি পাবেন আবু দাউদ হাদিস নাম্বার 4924। হাদিসটি সহিহ। তাহলে কত গান বাজনাকে ঘৃণা করতেন বলেন, কিন্তু আমরা পারছি কি? পারছি না। একটু সাময়িক নফসের আনন্দের জন্য গান শুনছি, আর যদি ওই রাত্রে বা ওই দিনে মারা যায় তাহলে কি হবে? গান শুনেই মারা গেলাম। কিংবা কানে হেডফোন লাগিয়ে আছেন, দিনে হোক রাত্রে হোক, ওই সময় আপনার মালাকুল মউত এসে বলছে চলো তোমার টাইম শেষ। তখন কি হবে? ওই ফেরেশতা কি ভাববে যে এই ব্যক্তি পরহেজগার আছে, একটু আরাম করে নিয়ে চলো? ভাববে কি? যেই লোকটা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে ওই সময় ওর মালাকুল মউত এসে রুহটা বাইর করছে, তাহলে ফেরেশতা কি মনে করবে? যিনি দিনদার ব্যক্তি আছে, পরহেজগার ব্যক্তি আছে, এটা মনে করবে? কখনো করবে না। সুতরাং এই সমস্ত গান বাজনা, অশ্লীল গান বাজনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই রাতে অনেক যুবক যুবতী জেনা ব্যভিচারে জড়িয়ে পড়ে। এই রাতে অনেক যুবক যুবতী অবাধে মেলামেশা ও অপকর্মে লিপ্ত হয়। আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, পানশালা, নাচঘর, সমুদ্র সৈকত, নাইট ক্লাবগুলো পরিণত হয় এক একটি অঘোষিত পতিতালয়ে। সতীত্ব হারায় আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা। আল্লাহ তাআলা আমাদের এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলছেন। 31st নাইট, 31শে ডিসেম্বর, যে দিনটাকে আমাদের সমাজে কিছু যুবক যুবতী এরা উৎসব হিসাবে পালন করে, রাত্রেবেলা তারা সাজগোজ করে বেরিয়ে থাকে, রাত 12টার পরে 1 সেকেন্ড বা 1 মিনিট কেটে যাবে, তখন নতুন বছর 2024 সাল পড়বে। আর সেই দিনকে কেন্দ্র করে এমন নাচানাচি, উদ্দাম নাচ, মদ, ডিজে বাজানো এগুলো কিন্তু চলে। এগুলো স্পষ্ট হারাম, এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নোংরা, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত রকম গুনাহ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন, জানি না তারা কি অবস্থা আছে কবরের মধ্যে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দিও, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমরা বেঁচে আছি তাদেরকে রাসূলের তরিকায় চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত
নিয়মিতভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।